নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো কন্যাশ্রী প্রকল্পের আওতায় বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকার এককালীন 25,000 টাকা ছাত্রীদের দিয়ে থাকে। কখন দেয়? যখন ছাত্রীদের বয়স 18 বছর পূর্ণ হয় তখন ছাত্রীরা এককালীন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 25,000 টাকা পেয়ে থাকে। এখন তো তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার তাহলে আমরা কি করে এই 25,000 টাকা পাবো? একদম তোমরা 25,000 টাকা খুব সহজেই পেয়ে যাবে। তার বিস্তারিত বিবরণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করে দেবে, যাতে করে তারাও দেখার সুযোগ পায় এবং শিক্ষা সংক্রান্ত ভিডিও তারাও দেখার সুযোগ পায়, এবং অবশ্যই একটি লাইকও করে দেবে। তা চলো আমরা কথা না বাড়িয়ে আমরা যে মূল বিষয়বস্তু কন্যাশ্রীর টাকা 25,000 টাকা কি করে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে সহজেই পাবে তার বিস্তারিত বিবরণ আমি শুরু করি। 2023-24 শিক্ষাবর্ষে কি হতো, এপ্রিল মাস নাগাদ সমস্ত স্টুডেন্টদের K1 থেকে K2-তে অটোমেটিক লিস্ট একটি চলে আসতো। কিন্তু 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রীরা K2-র জন্য অ্যাপ্লিকেবল সেই সমস্ত ছাত্রীদের এবার আর এককালীন এপ্রিল মাসে K2-র লিস্টে তাদের নাম নথিভুক্ত হচ্ছে না। তাদের নাম নথিভুক্ত কখন হচ্ছে সংশ্লিষ্ট বিদ্যালয় বা কলেজগুলিতে, সেটি আমরা এখন জেনে নেব। যে সমস্ত স্টুডেন্টদের বয়স যত তারিখে তাদের বয়স 18 বছর পূর্ণ হচ্ছে সেই তারিখে তাদের K2-র যে নাম সেই নামটি কন্যাশ্রী পোর্টালে নথিভুক্ত হচ্ছে। তোমাদের বয়স 18 বছর হয়েছে কিনা তার জন্যে আমি এখানে একটি শীট প্রোভাইড করেছি তোমাদেরকে। দেখো এখানে দেওয়া আছে জন্ম তারিখ, তারপর দেওয়া আছে 18 বছর পূর্ণ হবে। তোমাদের জন্ম তারিখ যদি 1/4/2006 তারিখে হয় তাহলে 18 বছর পূর্ণ হবে তোমাদের 1/4/2024 তারিখে। এখন 18 বছর পূর্ণ হলে তোমাদের কি করতে হবে? 18 বছর পূর্ণ হলে তোমাদের সংশ্লিষ্ট যে বিদ্যালয় বা কলেজ সেই বিদ্যালয় বা কলেজগুলিতে তোমাদের খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে তোমাদের জানতে হবে যে 18 বছর পূর্ণ হয়ে গেলেই তোমাদের K2-র লিস্টে নাম চলে আসবে। K2 লিস্টে যদি নাম চলে আসে তাহলে স্কুল থেকে তোমাদের 2 ধরনের ফর্ম দেবে। প্রথম ফর্মটি হচ্ছে K2-র ফর্ম এবং দ্বিতীয় ফর্মটি হচ্ছে 5 জন বিশিষ্ট ব্যক্তির ফর্ম। এই K2-র ফর্মটি তোমাদের ফিল আপ করে স্কুলেই জমা করতে হবে এবং 5 জন বিশিষ্ট ব্যক্তির যে ফর্মটি সেই ফর্মটি তোমাদের সংশ্লিষ্ট পঞ্চায়েত বা তোমাদের পৌরসভা হলে পৌরসভাতে এবং সংশ্লিষ্ট তোমাদের বিডিও অফিসে জমা করতে হবে। তাহলেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেলেই তোমাদের 25,000 টাকা ঢুকে যাবে। কাদের বয়স কত তারিখে 18 বছর হবে তার বিস্তারিত ডেটা বা এখানে আমি একটি লিস্ট দিয়ে দিয়েছি। এই লিস্ট দেখে তোমরা অবশ্যই তোমাদের বয়স 18 বছর কত তারিখে পূর্ণ হচ্ছে সেটি তোমরা দেখে নিতে পারো। 18 বছর পূর্ণ আমি তবুও মুখে বলে দিই, যাদের বয়স 1/4/2006 অর্থাৎ 2006-এর এপ্রিল মাসের 1 তারিখ তাদের 2024 সালের এপ্রিল মাসের 1 তারিখে 18 বছর পূর্ণ হবে। এখন এই প্রকল্পের আওতায় কারা কারা টাকা পাবে? এই প্রকল্পের আওতায় যে সমস্ত ছাত্রীদের বয়স 2006 সালের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 2007 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত জন্ম তারিখ কেবলমাত্র তারাই এই K2-র আওতায় এককালীন 25,000 টাকা পাবে। তোমাদের 18 বছর পূর্ণ হওয়ার জন্যে আমি যে তালিকা এখানে দিয়ে দিয়েছি সেই তালিকা দেখে তোমাদের কবে 18 বছর পূর্ণ হবে সেটি তোমরা দেখে নিতে পারো। যাদের বয়স ধরো 2006 সালের এপ্রিল মাসে তাদের বয়স 18 বছর পূর্ণ হয়ে যাচ্ছে 2024 সালের এপ্রিল মাসে। এবার যাদের বয়স এপ্রিলের পর মে, যাদের বয়স 2006 সালের মে মাসে তাদের বয়স 18 বছর পূর্ণ হচ্ছে 2024 সালের মে মাসে। মের পর জুন, তাদের জুন মাস, যদি 2006 সালের জুন মাসে তোমাদের জন্ম হয় তাহলে জুন মাসে 2024 সালে 18 বছর পূর্ণ হচ্ছে। যাদের জন্ম তারিখ 2006 সালের অক্টোবর মাসের তাদের 18 বছর পূর্ণ হবে 2024 সালের অক্টোবর মাসে। এবং 2007 সালে যাদের জন্ম তারা কি করবে? যাদের 2007 সালে জন্ম তারা 2024 সালে ডিসেম্বর মাসের মধ্যে তাদের বয়স তো পূর্ণ হচ্ছে না,
তাহলে 2025 সালে তোমাদের বয়স পূর্ণ হচ্ছে। কত হচ্ছে? 2025 সালে। দেখো যাদের বয়স 2007 সালের জানুয়ারি মাসে তাদের বয়স পূর্ণ হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসে। আবার যাদের জন্ম 2007 সালের ফেব্রুয়ারি মাসে তাদের বয়স পূর্ণ হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসে। আবার যাদের বয়স 2007 সালের মার্চ মাসে তাদের বয়স পূর্ণ হচ্ছে 2025 সালের মার্চ মাসে। তাহলে 2007 সালের মার্চ মাস 31 তারিখ যাদের বয়স, এই তারিখের পর আর কিন্তু কেটুর টাকা দেওয়া হবে না। এটি হচ্ছে যাদের বয়স 31/3/2007 সাল অর্থাৎ 2007 সালের মার্চ মাসের 31 তারিখ, তাদের লিস্ট স্কুল বা কলেজগুলিতে পাবে কবে? 2025 সালের মার্চ মাসের 31 তারিখে। তাহলে যাদের 2007 সালের বয়স তারা স্কুল বা কলেজে গিয়ে তোমাদের কেটুর ফর্ম তোমরা এখন পাবে না। তোমাদের 2025 সালে যে মাসে তোমাদের জন্ম তারিখ এবং যত দিনে তাদের জন্ম তারিখ, সেই তারিখে সেই দিনে তোমরা 2025 সালে যাবে, তবেই তোমরা কেটুর ফর্ম তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয় বা তোমাদের কলেজ থেকে তোমরা পাবে। এখন অনেকের প্রশ্ন যে স্যার আমি তো কলেজে পড়ি এবং আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তাহলে আমি কোথা থেকে ফর্ম নেব? একদম এই ক্ষেত্রে তোমরা কি করবে? তোমাদের একটি ট্রান্সফার ফর্ম নিতে হবে। তোমরা যেমন কলেজে ভর্তি হওয়ার জন্য স্কুল থেকে টিসি নিয়েছিলে, তেমনই কন্যাশ্রী ট্রান্সফারের জন্য একটি ফর্ম তোমাদের নিতে হবে। তার জন্যে তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে যেতে হবে। পূর্ব যে বিদ্যালয়ে তোমরা পাঠরত ছিলে সেই বিদ্যালয়ে কন্যাশ্রী নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন, সেই শিক্ষক বা শিক্ষাকর্মীর সঙ্গে যোগাযোগ করে তোমাদের কেটুর জন্যে যে ট্রান্সফার ফর্ম, সেই ফর্মটি তোমাদের নিতে হবে। আর এই ট্রান্সফার ফর্মটি নেওয়ার সময় তোমরা অবশ্যই কন্যাশ্রীর যে অ্যাপ্লিকেশন আইডি, এই অ্যাপ্লিকেশন আইডিটা ভালো করে মিলিয়ে নেবে। দরকার হলে অরিজিনালের সঙ্গে মিলিয়ে নিয়ে তোমরা ওই কন্যাশ্রী আইডিটা মিলিয়ে নেবে। তাহলে এই কন্যাশ্রী আইডিটা কলেজে তোমরা ট্রান্সফারের যে ফর্মটি, সেই ফর্মটি তোমরা কলেজে দেবে। সেই ট্রান্সফারের ফর্মের যে অ্যাপ্লিকেশন আইডি, ওই আইডিটা ইনপুট করে তোমাদের কলেজে নাম নথিভুক্ত হয়ে যাবে এবং তোমরা কেটুর জন্যে এককালীন 25,000 টাকা পেয়ে যাবে। অনেক স্টুডেন্ট আছো তোমরা হয়তো ক্লাস 10-এ বা 12-এ ফেল করে থাকো। সেই ক্ষেত্রে তোমরা যদি স্কুলে ভর্তি হয়ে থাকো, অর্থাৎ স্কুলের যদি তোমাদের রেজিস্টার খাতাতে নাম নথিভুক্ত থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমরা কেটুর ফর্ম পাবে এবং তোমরা এককালীন 25,000 টাকা পাবে। কিন্তু তোমাদের বিয়ে হলে অবশ্যই তোমরা কেটুর যে এককালীন 25,000 টাকা পাবে না। তোমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে কখনোই তোমরা কেটুর জন্যে ফর্ম তোলো না। কেননা বিডিও অফিস থেকে তোমাদের সংশ্লিষ্ট যে আধিকারিক আছে, সেই আধিকারিক যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তোমাদের যদি বিয়ে হয়ে যায় তাহলে দেখবে একটা ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে তোমার বাবা ডিক্লেয়ার দিয়েছিল যে আমার মেয়ের 18 বছর পূর্ণ হয়ে গেছে এবং বিয়ে হয়নি, এরকমও একটি সংশ্লিষ্ট যে ঘোষণাপত্র সেটি তোমার বাবা এবং তুমিও দিয়েছিলে। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিও অফিস যদি মনে করে তোমাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, তাহলে তোমাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ তোমাদেরকে ইচ্ছা করলে বিডিও অফিস বিয়ে হওয়ার পর যদি কেউ ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে বিডিও অফিস যদি মনে করে আধিকারিকরা, তাহলে তোমাদের জেল খাটাতে পারে। সেই কারণে ভুল করে যাদের বিয়ে হয়ে গেছে তারা কেটুর জন্যে ফর্ম ফিল আপ করবে না। কেবলমাত্র যাদের বিয়ে হয়নি, তারা ক্লাস 10 বা 12-এ যারা ফেল করেছো, তারা যদি স্কুলে তোমাদের রেজিস্টার খাতায় নাম থাকে, তাহলে অবশ্যই তোমরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে বা কলেজে গিয়ে তোমরা খোঁজ নাও। তোমাদের যত তারিখে তোমাদের 18 বছর পূর্ণ হবে, সেই তারিখে তোমরা কেটুর টাকার জন্যে যে ফর্ম, সেই ফর্মটি তোমরা সংশ্লিষ্ট বিদ্যালয় বা কলেজ থেকে পেয়ে যাবে। K1 এবং K2 ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্টও পরিবর্তন করা যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে পরিবর্তন করবে, তার জন্য তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয় বা কলেজে তোমাদের খোঁজ নিতে হবে যে স্যার কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করার নিয়ম হচ্ছে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে গেলে K1 বা K2-র নতুন করে নাম নথিভুক্ত করে পুরাতন যে K1 বা K2 ফর্মটি সেটিকে রিজেক্ট করে নতুন করে K1 বা K2 ফর্মটিকে এন্ট্রি করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ফ্রেশ এন্ট্রি করলে তোমাদের যে নতুন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা তোমরা ইন করতে পারবে বা নতুন অ্যাকাউন্টটি তোমরা যোগদান করতে পারবে। তার জন্য তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয় বা কলেজে গিয়ে তোমাদের সংশ্লিষ্ট কন্যাশ্রীর যে নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে তার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো।
তবে যদি ব্যাংকের অ্যাকাউন্ট তোমাদের ডেড হয়ে থাকে তবেই মাত্র তোমরা পরিবর্তন করো। দেখো তোমাদের যদি বাবা মার সাথে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও তোমরা কিন্তু টাকা পাবে, এর জন্যে কোনো সমস্যা হবে না। যদি ব্যাংক অ্যাকাউন্ট ডেড হয়ে যায় তাহলে তোমরা চেষ্টা করবে সেই ব্যাংকের অ্যাকাউন্টটিকে চালু করার, ব্যাংকে গিয়ে তোমরা সেই ব্যাংকের অ্যাকাউন্টটি পরিবর্তন না করে তোমরা ব্যাংক এর অ্যাকাউন্টটিকে কী করে চালু করা যাবে তার জন্যে তোমাদের সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করা হয়, সেই ফর্মটি ফিল আপ করে তোমরা ব্যাংকের অ্যাকাউন্টটি চালু করো। কেননা তোমাদের অলরেডি ডেটা তো ফিল আপ হয়ে আছে স্কুলে, তাই না, বা সংশ্লিষ্ট কন্যাশ্রী যে পোর্টাল সেই পোর্টালে তোমাদের ডেটাগুলো ফিল আপ হয়ে আছে। তাহলে তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট যদি ডেড হয়ে থাকে সেই ডেড অ্যাকাউন্টটিকে পুনরায় চালু করা যায়, তাই সেই কারণে তোমরা অবশ্যই চালু করো। আর দেখা গেলো যে তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা চালু হবে না, ব্যাংক থেকে বলে দিয়েছে যে তোমার অ্যাকাউন্ট আর চালু হবে না, সেই ক্ষেত্রে কেবলমাত্র তোমরা ব্যাংকের অ্যাকাউন্টটি পরিবর্তন করো। আশা করছি তোমাদের এই সমস্ত কেটু সংক্রান্ত যে প্রশ্ন সেই প্রশ্নগুলির আমি সঠিক উত্তর প্রদান করে তোমাদের সাহায্য করতে পেরেছি। আর যদি এই কেটু সংক্রান্ত আরও যদি তোমাদের মনের মধ্যে প্রশ্ন উকি দিয়ে থাকে তাহলে সেটিকে মনের মধ্যে চেপে না রেখে আমার ইউটিউবের কমেন্ট বক্সে চলে যাও এবং ঝটপট তোমাদের প্রশ্ন লিখে ফেলো। আমি তোমাদের তৎক্ষণাৎ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমি বসে আছি। আজকে এই পর্যন্ত, তোমাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।